যারা একদিকে খুব ভালো মনের মানুষ কিন্তু অতি সহজে রেগে আগুন হয়ে দাঁত মুখ চিবিয়ে অপরকে কটু ভাষায় গালাগালি করে, যারা হিস্টিরিয়াগ্রস্ত, বার্ধক্য বা পরিশ্রমজনিত কারণে দুর্বল, অনিদ্রায় ভোগেন, তাদের চিকিৎসায় আমাদের অ্যামব্রাগ্রেসিয়া ঔষধটি অমৃততুল্য ফল দেয়। আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়ার মাত্র 4টি মানসিক লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন হেডিংগুলো লিখে নেন, তাহলে কিন্তু আপনাদের ঔষধ সিলেক্ট করার সময় খুব সুবিধা হবে। তাছাড়া একটি বিশেষ কথা হচ্ছে যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয়, একটু অনুধাবন করার বিষয়, তাহলে আপনি বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং চিকিৎসার ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ব্যবহারও করতে পারবেন। যাই হোক, মানসিক লক্ষণ নাম্বার অনেক রয়েছে, খুবই লাজুক। আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়ার রুগীরা কিন্তু খুবই লাজুক, সামান্যতে খুব লজ্জা পায়, কারোর সাক্ষাতে, এমনকি পিতামাতার সাক্ষাতে বাহ্য করতে পারে না। একটু হু করতেই লজ্জায় মুখ কিন্তু লাল হয়ে ওঠে। আমাদের পালসেটেলা ঔষধের রুগীরা কিন্তু কেঁদে ফেলে। বিষয়টি কেমন, যে আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়ার যে রুগীরা, এই রুগীরা কিন্তু ভীষণ লাজুক। এরা কিন্তু মানে পিতামাতার সামনেও কিন্তু ওই বাহ্য করতে পারে না, মানে মলত্যাগ করতে পারে না। আর এদেরকে যদি একটু হু দেওয়া হয়, হু করা হয় মানে কি, একটু তাদেরকে একটু বেশি কথা, একটু চেঁচিয়ে কথা বলা হয়, তাদের সামনে কোনো দুঃখ প্রকাশের কথা বলা হোক, আবেগের কথা বলা হোক, তখন কিন্তু তাদের মুখটা কিন্তু লাল হয়ে ওঠে। তো আমাদের এই পালসেটিলা রুগীদের কিন্তু মুখ লাল হয়ে ওঠে না। আমাদের এই পালসেটিলা রুগীদের সামনে যদি এরকম ধরনের কোনো কথা বলা হয়, একটু হু হা করা হয়, তাহলে এরা কিন্তু একেবারে ডাইরেক্ট কেঁদে ফেলে। এটা হচ্ছে পার্থক্য পালসেটিলা এবং আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়া রুগীদের মধ্যে। মানসিক লক্ষণ নাম্বার 2, ভয়। লোকসঙ্গ তার কাছে ভীতিদায়ক, তাই সে একা থাকতে চায়। সঙ্গীত তার কাছে অসহ্য, গান শুনলে কিন্তু কান্না পায়। তাহলে আমরা এটাও জেনে নিলাম যে আমাদের এই ঔষধটির রুগীদের কিন্তু ভয় থাকে। তবে তার কিসের ভয় থাকে, আমাদের প্রত্যেকটা রেমেডিসের এক একটা স্বতন্ত্র পার্থক্য থাকে। এই পার্থক্যগুলো বুঝে নেওয়ার প্রয়োজন। আমাদের ল্যাকেসিস ঔষধের রুগীদের কিন্তু সাপের ভয় থাকে, অন্যান্য ঔষধে বিভিন্ন রকম ভয় থাকে। তো আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়ার যে রুগীরা, এই রুগীদের কিন্তু কিসের ভয় থাকে, লোকের ভয় থাকে, মানে লোককে, মানুষকে ভয় করে। এই জন্য তাই সে একা থাকতে চায়। তো সঙ্গীতও সে পছন্দ করে না। দেখুন কীরকম একটা ব্যাপার, সঙ্গীত কিন্তু অনেক লোকেই পছন্দ করে, মোস্ট অফ মানুষে কিন্তু গান বাজনা পছন্দ করে। তো আমাদের এই ঔষধের রুগীরা কিন্তু তারা গান বাজনা পছন্দ করেই না। মানসিক লক্ষণ নাম্বার 3, বিষণ্ণতা। মন অত্যন্ত বিষণ্ণ, অনেক সময় অনেক দিন বা অনেক রাত পর্যন্ত এরা কিন্তু বিষণ্ণতায় কাঁদতে থাকে। এর রুগীরা, অর্থাৎ অ্যামব্রাগ্রেসিয়ার রুগীরা কিন্তু দিনের পর দিন, রাতের পরে রাত একটানা কিছুদিন কাঁদতে থাকে। ব্যবসায় ক্ষতি হওয়ার জন্য যদি বিষণ্ণতায় যদি ভোগে এবং তার সঙ্গে যদি অনিদ্রা লক্ষণটি দেখা দেয়, তাহলে সেই রোগ কিন্তু 100% আরোগ্য করতে পারে আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়া ঔষধ। এছাড়াও ক্যালকারিয়া ফ্লোর, সিমিসিফিউগা, সিপিয়া ঔষধেও কিন্তু ব্যবসাজনিত বিষণ্ণতার উৎকৃষ্ট ঔষধ। এই যে ব্যবসায় ক্ষতি হয়ে যদি কোনো রোগী যদি বিষণ্ণতায় ভোগে, তাহলে আমরা এই ঔষধটি ব্যবহার করতে পারি। এছাড়াও ব্যবসাজনিত ক্ষতির কারণের জন্য যদি কোনো রোগী বিষণ্ণতায় আক্রান্ত হয়, তাহলে আমাদের ক্যালকারিয়া ফ্লোর আছে, সিমিসিফিউগা আছে, সিপিয়া আছে, এই সমস্ত ঔষধেও কিন্তু এই ব্যবসাজনিত বিষণ্ণতায় বেশ ভালো কাজ দেয়। মানসিক লক্ষণ নাম্বার 4, মজার মনোভাব। আমাদের এই অ্যামব্রাগ্রেসিয়া রুগীর সময় খুব ধীরে ধীরে কাটে বলে মনে করে। সময় তাদের কাছে অতিবাহিত কোনোভাবেই হতে চায় না। রুগী প্রশ্ন করেই যায়, উত্তরের অপেক্ষা করে না, অত্যন্ত বাচালতা লক্ষণ প্রকাশ পায়। বিষয়টি কেমন, কিছু কিছু মজার লক্ষণ আমাদের এই ঔষধের রুগীদের মধ্যে দেখা যায়।
সেটা হচ্ছে কীরকম, এদের কাছে সময় ধীরে ধীরে কাটে, মনে হচ্ছে যেন 1 ঘন্টা তার কাছে 6 ঘন্টা বলে মনে হচ্ছে, দিন কিছুতেই কাটতে চায় না, কিছুতেই কাটতে চায় না। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই রুগীদের আরও কিছু মজার লক্ষণ আছে। এরা হচ্ছে যে আপনি যে ডক্টরবাবু আপনার কাছে প্রশ্নর পরে প্রশ্ন করেই যাবে, একটা প্রশ্ন করলো সেই প্রশ্নটার উত্তর না দেওয়া সত্ত্বেও সে আর একটা প্রশ্ন, কিন্তু তারপর আর একটা প্রশ্ন সে জুড়েই দেয়। এই যে লক্ষণগুলো, এগুলো একটা মজার মতো লক্ষণ। তো যদি এই আমাদের এই আমরা গ্রেসিয়ার যদি রুগী হয়ে থাকে, তাহলে এই মজার মনোভাবাপন্ন কিন্তু এই মানসিক লক্ষণটি তার কাছে পাবেন। এবার এই প্রশ্ন করে 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 প্রশ্ন করতেই তালে থাকে, তারপরে কি হয়, তার জন্য তার বাচালতা লক্ষণটি প্রকাশ পায়। বাচালতা মানে অত্যাধিক কথা বলে। যাই হোক, দেখুন আমি আমার সাধ্য মতো 4টি মানসিক লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা বলে মনে হয়, আপনি কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।